এই বিষয়ে একটু আমি যদি কনটেক্সটে বলি, কারণ ফ্লোর থেকে বলা হচ্ছিল যারা বিপক্ষে আছে তারাই কথা বলবে, তো আমরা যদি ওই বেসিসে ধরে নেই যে রুমটা বিপক্ষে, সেটা হয়তো খুব ব্যালেন্সড অবজারভেশন হবে না। এর আগেও সকালবেলা থেকে তো আর্টিকেল 70 নিয়েও অনেকে বিপক্ষে ছিল, বাট আমরা কনভারসেশনটা এগিয়েছি। তো সেই এখান থেকে আই উড রিকোয়েস্ট যে আপনারা যারা কথা বলতে চাচ্ছেন তাদের কথাগুলো শুনেন। আর আমাদের পার্টি পজিশন, এটা নিয়ে আমাদের পার্টিতে বিস্তর আলোচনা হয়েছে। এখান থেকে যে প্রপোজালটা আসছে, যে প্রপোজিশনটা এসেছে যে সর্বমোট 400 আসন হবে এবং সেখানে 100 জন নারী প্রতিনিধিত্ব আমরা চাই, যেটা সরাসরি নির্বাচিত হয়ে আসবে। প্রপোজাল যেটা আমাদের কাছে এসেছে যে জাতীয় সংসদে মিনিমাম আমরা 25% নারী জনপ্রতিনিধি চাই, স্থানীয়ভাবে 33% মিনিমাম আমরা লোকালি চাই। সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত এবং আমরা চাই যে এই যে মিনিমাম প্রতিনিধিত্ব আমরা বলছি 25% 33%, সেটা যাতে সরাসরি নির্বাচনের মাধ্যমে হয়। ট্রেডিশনালি যেভাবে হয়ে এসেছে রিজার্ভ সিটের মাধ্যমে, সেখানে প্রকৃত এম্পাওয়ারমেন্ট এর পথে অনেকগুলো বাধা আছে, যেটা আমরা আমাদের কারেন্ট সিচুয়েশনে দেখছি যে যদিও হয়তো প্রেজেন্স আছে বাট পাওয়ার বা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নাই। সো আমাদের পজিশন হচ্ছে যে মিনিমাম ওই রিপ্রেজেন্টেশনটা নিশ্চিত করা প্রয়োজন এবং সরাসরি নির্বাচনের মাধ্যমেই এটা হওয়া উচিত। সেই ক্ষেত্রে তখন যে নারী জনপ্রতিনিধি আসবেন তার নির্ধারিত আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে আসবেন, তার একটা লোকাল স্ট্রং লিডারশিপের জায়গা তৈরি হবে, তার কমিউনিটিকে তিনি সার্ভ করতে পারবেন, তার কনস্টিটিউয়েন্সিকে সার্ভ করতে পারবেন। তাছাড়া অন্যান্য পদ্ধতিগুলোতে সেই এম্পাওয়ারমেন্টের জায়গাটা থাকে না। এই ক্ষেত্রে আমার মনে হয়, যেটা মনে হয় ভাই শুরুতে বলেছিলেন যে সর্বদলের ঐক্যমত্য আছে যে আসনটা 400 হবে, 100 জন সরাসরি নির্বাচিত হবে। এটা শুনে আমি খুব আশ্বস্ত হয়েছি যে সব দলের এই গোলটা আছে। সো যদি আমরা গোলটা ধরি এরকম, যেখানে আমরা মিনিমাম এটা 25% কোটা হবে না, মিনিমাম 25% আমাদের নারী জনপ্রতিনিধি প্রয়োজন জাতীয় সংসদে এবং তারা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন। আমার আশা থাকবে, যেরকম শুরুতেও শুনেছিলাম, যে সকল দল এখানে ঐক্যমত পোষণ করতে পারবেন। তারপরে আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি এবং পদ্ধতির কোনো পদ্ধতি এখানে ফুল প্রুফ হবে না, সেটা উই আন্ডারস্ট্যান্ড। যে কোনো পদ্ধতিরই চ্যালেঞ্জেস থাকবে। এখানে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা এসেছে, যেমন দলগুলোকে বলা নারী প্রার্থী মনোনয়ন দেওয়া। আমরা যে হায়ার গোলটা বলছি, যেখানে ন্যূনতম 100 জন নারী জনপ্রতিনিধি আসবেন জাতীয় সংসদে, শুধুমাত্র যদি দলগুলোকে নারী প্রার্থী মনোনয়ন এই সিস্টেমে আমরা যাই, তখন we wouldn't be able to achieve that goal। কারণ একটা প্যাটার্ন হতে পারে তখন যে হয়তো তারা ইলেক্টেড হয়ে আসবে না, অথবা পার্টিজ মে ওয়ান্ট টু নমিনেট যেই জায়গাগুলোতে আমাদের ইলেকশন হারার সম্ভাবনা, সেখানে হয়তো নারী প্রার্থীরা ওখানে মনোনীত হচ্ছে। সেই সেফগার্ডটা আমাদের আর থাকবে না যদি আমরা এই পদ্ধতিতে যাই। এগেইন পিআর হলেও আমাদের সরাসরি নির্বাচনের পদ্ধতিটা থাকছে না, তখন আবার কিছুটা সিলেকশনের মধ্যে দিয়ে আসছে। সরাসরি নির্বাচনের ক্ষেত্রে ঐক্যমত্য হলে কোন পদ্ধতিতে সেই সরাসরি নির্বাচনটা হতে পারে, সেই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি একটা প্রপোজাল এসেছে, আরো প্রপোজাল হয়তো আসবে। আমি তখন দলগুলোকে আহ্বান করবো যে গুণায়ন নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের বেটার মডেলটা কি, যেখান থেকে আমাদের ন্যূনতম 25% নারী জনপ্রতিনিধি জাতীয় সংসদে থাকবে, সেইটা এনশোর করার জন্য আপনাদের দলের যদি বেটার প্রস্তাবনা থাকে, অবশ্যই সেটা ফ্লোরে আলোচনা হওয়া উচিত এবং সেই জায়গায় যাতে আমরা যেতে পারি, সেটা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। আর 3:1 এর কথা বলা হয়েছে, খুব মানলে হয়তো একজন বলেছিলেন, ওখানে যদি এমন হয় যে নারী নির্দিষ্ট আসন নাই, 3টা আসন নর্মাল আসন এবং একটা আসন ওই 3টা শেয়ার করছেন, তখন কিন্তু নারী প্রতিনিধির উপর একটা আনইকুয়াল বার্ডেন পড়ে এবং দ্য সিস্টেম অলমোস্ট সেটস দ্য ওয়ামেন আপ টু ফেল। কারণ যেই সেম সিট এট দ্য টেবলের জন্য একটা নারী 3 গুণ পরিশ্রম করতে হবে, 3টা কনস্টিটিউয়েন্সি সার্ভ করতে হবে, তখন আলটিমেটলি দেখা যাবে তিনি পাওয়ারের জায়গাও পাচ্ছেন না, অ্যাকাউন্টেবিলিটির জায়গাও ডিফিকাল্টি হচ্ছে এবং আবার আলটিমেটলি হয়তো আমরা যে এনভায়রনমেন্টের কথাটা চিন্তা করছি সেটা আসছে না এবং ওখানে একটা আবার যেরকম দেখা যায় যে আচ্ছা নারী নেতৃত্ব আছে কিন্তু তারা কাজ করতে পারছে না, কিন্তু যে সিস্টেমের প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারছে না, সেটা হয়তো ওভারলুক হয়ে যাবে। তো আমার আহ্বান থাকবে যে আমরা যদি হায়ার হবো, অ্যাটলিস্ট মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি জাতীয় সংসদে সেই জায়গায় একমত হবে এবং সেটা নারী জনপ্রতিনিধিরা যাতে সরাসরি নির্বাচিত হয়ে আসেন, ওই এম্পাওয়ারমেন্টটা যাতে তারা করতে পারেন, স্ট্রং একটা লোকাল লিডারশিপ যাতে তৈরি হয়। আমাদের একটা স্ট্রাকচারাল চেঞ্জ যেটা দরকার, যাতে নারী জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে পারে, সেই ব্যাপারে বেটার মডেল নিয়ে আমাদের আলোচনার জায়গাটা হওয়া উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ।